1979 সালে সুন্দরবনের মরিচঝাপি অঞ্চলে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের উপর বেস্ট করে বানানো হয়েছে চরকির অরিজিনাল সিরিজ ফিউ। এটা ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো, তার আগে এর যে ডিরেক্টর তাকে একটা সালাম, কারণ এমন সেন্সিটিভ টপিকের উপরে সিরিজ বানাতে দূরে থাক। আমাদের বাংলাদেশের ডিরেক্টররা এগুলো ভাবেও না, কারণ এগুলো তো অনেক বাজেট লাগবে, আর বাংলাদেশে এত বাজেট দিবে ডাকে তোর কেউ আপনাকে এত টাকা দিবে না যে এমন একটা সিরিজ আপনি বানাইতে পারেন। তো এই সিনেমার ভালো দিক খারাপ দিক নিয়ে যদি বলি তাহলে ভালো দিকগুলো আগে বলি, কারণ খারাপও কিছু আছে। তো পজিটিভ কাস্টিং 10 আউট অফ 10। সিনেমাটোগ্রাফার যে ছিল এই সিরিজের তাকে 10 আউট অফ 10, কারণ চোখ দিয়ে দেখতে বিষয়টা খুবই ভালো লাগে স্ক্রিনের উপরে। মানে স্ক্রিনের উপর খারাপ চলতেছে, মানে বিষয় ইন্টারেস্টিং না, তবে চলতেছে বিষয়টা, এটাই আপনার কাছে ভালো লাগে, কারণ সিনেমাটোগ্রাফি ভালো, ক্যামেরা অ্যাঙ্গেল এগুলো সবকিছু ভালো ছিল। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এগুলো সব টপস নচ। ব্যাকগ্রাউন্ড মিউজিক তেমন একটা ভালো লাগে না আমার কাছে, কারণ ইমপ্রেসিভ কিছু একটা মনে হয় না ব্যাকগ্রাউন্ড মিউজিক। সিরিজের আরো ভালো দিক নিয়ে যদি বলি, আরেকটা ভালো দিক হলো সিরিজটা যে বানাইছে এটাই একটা ভালো দিক আমার মতে, কারণ এই সিরিজ দেখার আগে এই ঘটনা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি জানতামই না যে এমন একটা গণহত্যা হয়েছে, আমাদের বাংলাদেশের একটা লিঙ্ক আছে এই কাহিনীর সাথে, মানে আমরা জানতামই না। এত সেন্সিটিভ একটা বিষয় কেউ জানে না। সিরিজ বানাইছে এটার জন্য ডিরেক্টরকে আরেকবার ধন্যবাদ। তো সিরিজের খারাপ দিকগুলো নিয়ে যদি বলি তাহলে প্রথমে আসবে স্টোরি। বাস্তব একটা স্টোরি উঠাইছেন ঠিক আছে, কিন্তু আপনি স্টোরিটা না সেভাবে প্রেজেন্ট করতে পারেন নাই। চঞ্চল চৌধুরী ছেলের ক্যারেক্টার যে প্লে করছে, তারা তার বন্ধুর মধ্যে যে কেমিস্ট্রিটা দেখাইছেন, অনেক সময় যেটা বিরক্ত মনে হইতেছিল। আবার সিরিজটা মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছিল, প্রথম 2-3 এপিসোড আর শেষের 2-3 এপিসোড, মানে এগুলো সব ঠিক ছিল প্রথম আর শেষের এপিসোড। কিন্তু সিরিজের মাঝখানে যা মানে সিরিজটা কেমন স্লো হয়ে গেছে, মানে অনেক জায়গায় স্লো মনে হয়। একে তো স্লো ফিল হচ্ছিল, আর দ্বিতীয়ত অনেকগুলো বিষয় না শুধু ডায়লগ দিয়ে সেরে ফেলছে। মানে অনেকগুলো ভিজুয়াল আমাদেরকে দেখানো উচিত ছিল, বললে স্পয়লার হয়ে যাবে। ডায়লগ দিয়ে আসলে সব জিনিস পরিপূর্ণ হয় না। বাজেট কম বুঝলাম, কিন্তু মানে আপনি সিজন 2 এ নিয়ে চলে গেছেন বিষয়টারে। সিজনটা 2 সিজন না করে আপনি 2 একটা সিজন করতেন, তাহলে বিষয়টা আরো ভালো লাগতো। আর সিরিজের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো এখানে ড্রামা মিসিং ছিল। 2-1 ডায়লগ দিয়ে আমাদেরকে ইমোশন করার চেষ্টা করছে 2-1 জায়গায়। ভিজুয়ালি আমাদের সামনে আগুন ধরে গেছে, ভিএফএক্স সো গুড, ভিএফএক্স ভালো ছিল, কিন্তু আমাদের সামনে আগুন ধরে গেছে, মানুষ মারা যাচ্ছে, ইমোশন কাজ করতেছিল না, মানে ইমোশন বিল্ড আপ দিতে পারে না। সেজন্য বলতেছিলাম ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার ছিল এখানে। শেষে যে এমন জায়গায় শেষ করে, মানে প্রপার একটা গল্পই আমাদেরকে দিতে পারে না সিজন 1। সিজন 2 আপনি যান কোনো সমস্যা নেই, কিন্তু সিজন 1 এর গল্পই আপনি শেষ করতে পারেন নাই, আপনি সিজন 2 এ চলে গেছেন। কামিং সুন সিজন 2 এই লাইনটা যখন উঠছে আমার সামনে, মানে মেজাজ এত খারাপ হয়েছে। এখানে রিভিউ করতে বসার আগে আমি তোর কি ফেসবুক পেজে আমি একটা ফেউ সিরিজ রিলেটেড একটা পোস্ট দেখছি, নিচে মানুষ বলতেছে ফেউ না এটাকে ফাউ বলেন। অনেকেই বলতেছে এটা ভালো লাগে না, 2-1 বলতেছে ভালো লাগছে। আমাকে যদি বলেন আপনারা সিরিজটা দেখবেন কি দেখবেন না, আমি বলবো অবশ্যই দেখেন, ওয়ান টাইম ওয়াচ। এটা আপনি দ্বিতীয়বার দেখতে মনে চাবে না। এই সিরিজটা যেহেতু ইন্ডিয়ারও একটা পার্ট, বলিউড যদি এটার উপর কাজ করে তাহলে আমি সেকেন্ড টাইম আবার দেখবো, কারণ বলিউডের কাছে 50 কোটি টাকা এইভাবে ইনভেস্ট করবে তারা। বাংলাদেশের যেহেতু বাজেট নাই সে কারণে আর কি এই সমস্যাগুলো দেখা দিছে। অনেকগুলো বড় বড় সেক্টর শুধু ডায়লগ দিয়ে ফিলিপ করে দিছে। যেমন সিরিজে একটা ডায়লগ ছিল, ঈশ্বরের এত বড় আসমানের নিচে আমাদের ঠাই হলো না কেন। আমি সিরিজ দেখতেছি, আমি কোনো ইমোশন, এই ডায়লগটা শুনে আমার ভিতর একটা কাজ করছে যে জিনিসটা দেখতেছে এটা কিন্তু বাস্তবে ঘটছে। এই ডায়লগটা শোনার পর আমার মাথাতে টং করে বাড়ি মারছে। ওই সময় আমি একটা ফিল করছি যে এটা তো অনেক খারাপ হয়েছে, কিন্তু পুরো সিরিজ যেভাবে সাজাইছে আমার কাছে কত ফিলই হচ্ছে না। মানুষ মারা যাচ্ছে, মানুষ যে মারা যাচ্ছে এটা হুটহাট করে দেখায়, তাদের সাথে আগে আমাদের ইমোশনে বিল্ড আপ দেন, ইমোশনে বিল্ড আপই দিতে পারেন না। আপনি কেন কাজটা হাতে নিছেন এটা বলবো না, কারণ এমন একটা কাজের অবশ্যই দরকার ছিল। আপনাদের হিম্মত দেখাইছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ ডিরেক্টর সাহেব। কিন্তু বিষয়গুলো আপনার অবশ্য দেখা উচিত ছিল। আপনার ডামা ভালোভাবে দেখাইতে পারতেন, ডামা দেখাইতে আপনার অত খরচ পড়তো না। ভালোভাবে ডামা দেখা, ইমোশনালি বিল্ড আপ একটা দিয়ে তারপর আপনি সিজন 2 এ যাইতেন, বা একটা প্রপার গল্প দেখায় তারপর সিজন 2 এ যাইতেন। সিরিজটা দেখার সময় আপনার কাছে অবশ্যই খারাপ লাগবে না, হালকা স্লো মনে হইতে পারে জরুর, কিন্তু সিরিজটা দেখার সময় আপনার কাছে খারাপ লাগবে না। সিরিজটা শেষ করার পরে আপনার কাছে একটু নৈরাশ ফিল হবেন যে কেমন একটা লাগলো সিরিজটা। মানে ভালো তো লাগছে কিন্তু খারাপও লাগছে। এটা যে বাস্তব ঘটনার উপর বানাইছে বা এটা একটা ভালো লাগার কাজ, এই সব কিছু বাদ দিয়ে রিয়েল যদি এই সিরিজটাকে শুধু রেটিং দিই তাহলে এটা আমার কাছে 10 আউট অফ 6 হাইস্ট। একবার দেখার মতো, একবার অবশ্যই দেখেন। আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা সবাই একবার সিরিজটাকে দেখেন, চরকিতে যান, যা সিরিজটাকে আপনারা দেখেন, কারণ আমার মনে হয় না সিজন 2 তারা শুট করছে। সিজন 2 আবার ভালো হইতে পারে, এর থেকে সিজন 2 ভালো হবে এটা বোঝাই যাচ্ছে। আপনারা যদি সিজন 1 না দেখেন নেটফ্লিক্স সিরিজটাকে ক্যান্সেল করে দিতে পারে। আপনারা দেখেন, দেখে সিরিজটাকে একটু ভালোবাসা দেন। খারাপ লাগলে বলেন খারাপ লাগছে, ভালো লাগলে বলেন খারাপ লাগছে, কোথায় খারাপ লাগছে কোথায় ভালো লাগছে বলেন। সিজন 2 আসুক, আমি মন থেকে চাই সিজন 2 আসুক। সিজন 2 আরো ভালো হবে, কারণ সিজন 2 এই সব গল্প রাখা হয়েছে।
ওখানে যে লোকাল রাজনীতি সেটা আসলে সিজন 2 এ আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে সুন্দরবনের রাজনীতিটা কিভাবে কাজ করে। এটা তো আপনার উপর থেকে দেখা যায় সিজন 1 এ, সিজন 2 এ যা সব দেখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।